হ্যালো এভরিওয়ান, পিচ সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও এখানে বেশ আছি। আর আজকে ছিল রায়ানের স্কুলের ওয়াক টু স্কুল ডে। তো স্কুল থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল, একটা পার্টিকুলার জায়গা মেনশন করা ছিল, সেখানে একটা টাইমের মধ্যে পৌঁছতে হবে। 7:15 থেকে ওদের হাঁটা শুরু হবে আর স্কুলে যাওয়ার জন্য। বেশি দূরত্ব ছিল না, স্কুল থেকে ওই জায়গাটার দূরত্ব 0.5 মাইলস মতন ছিল। তো আমরা যথারীতি টাইমেই চলে এসেছি। এখন 7:04 মতন বাজে। আর এই দেখো রায়ানও দাঁড়িয়ে আছে, এখনও ভোরের আলো ফোটেনি, আস্তে আস্তে বাচ্চারা আসতে শুরু করেছে। আমরা যখন এসেছিলাম তো 2-3জনই ছিল। আমরা 7:04 মধ্যে পৌঁছে গেছিলাম, একদম টাইমে ছিলাম। আর তারপরে আস্তে আস্তে এখন সবাই আসছে। এখনও কোনো টিচার তো দেখতে পাচ্ছি না, টিচার বা স্কুল থেকে কোনো অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি না। ওরা হয়তো টাইমেই আসবে, 7:15 থেকে যেহেতু শুরু হবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভোরের আলোও ফুটেছে আর সবাই এসেওছে। দেখলাম যারা গাইড করে নিয়ে যাবে টিচার, ওদের যে প্রিন্সিপাল ম্যাডাম মিস অ্যামি লেমন, তিনিও এসে গেছেন। আর ওদেরকে এনকারেজ করার জন্য একটা সুন্দর এরকম এনেছেন, ক্যারেক্টার এসেছে। তো বাচ্চারা তো ওদেরকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে, সবাই ওর পেছনই দৌড়াচ্ছে, সবাই ভীষণ আনন্দ। তারপর অনেকে দেখলাম চিয়ার লিডার্স এসছে ওদের চিয়ার আপ করার জন্য। মানে সবার মধ্যে খুশির একটা অন্যরকমই একটা ব্যাপার। তো চলো ওদের হেঁটে স্কুলে যাবে বাচ্চারা, কেমন যায় তো সেটা নিয়ে আমি ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি, একটা মেমোরি হয়েও থাকবে। আর কিছুক্ষণের মধ্যেই ওয়াকটা শুরু হবে। আর এই যে সবাই চিয়ার লিডার্সরা একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছে ওদেরকে চিয়ার আপ করার জন্য। আর এই যে সবাই লাইন আপ করে চলতেও শুরু করেছে। আর আজকের যে ওয়াক ট্যুরটা ছিল, ওয়াক টু স্কুল ট্যুরটা, তো সেইখানে কিন্তু প্যারেন্টসদের থাকা মাস্ট ছিল, কারণ হচ্ছে বেশি টিচার ছিল না। মিস অ্যামি লেমন ওদের যিনি প্রিন্সিপাল, তো তিনি ছিলেন, বাট তিনি একদম সামনের দিকে ছিলেন। আর বাচ্চারা কিন্তু বাবা মার সাথেই হাঁটছিল। আর খুব কাছে ছিল, তো অসুবিধা হয়নি। আর সবথেকে ভালো জিনিস যেটা ছিল, এখানে যেহেতু রাস্তায় প্রচণ্ড জোরে গাড়ি চলে আর খুব সামনেই হাইওয়েতে কানেক্ট করা যায়, তো সেই কারণে হচ্ছে পুলিশ একদম ফার্স্ট থেকেই ছিল, একটা পুলিশের গাড়ি দেখেছিলাম। আর যখন রাস্তায় যাচ্ছিলাম আমরা, তখন দেখলাম রাস্তার দুই ধারে পুরো একদম গার্ড করে পুলিশের ভ্যান, পুলিশ বাইক, সবাই মিলে একদম পুরো রাস্তা গার্ড করে দিয়েছিল। আর ওদের স্কুলের যে মেন রাস্তা থেকে যে স্কুলের যে এন্ট্রান্স আছে, সেখানে একটা রাউন্ড অ্যাবাউট পড়ে, যেরকম আমাদের সল্টলেক সেক্টর 5-এ যেরকম সার্কেলগুলো হয়, তো ওখানে এগুলোকে রাউন্ড অ্যাবাউট বলে। তো ওখান থেকে চারদিকেই যাওয়া যায় আর কি। তো সেইখানটা পুরো ব্লক ছিল আর বিশাল বড় লাইন পড়ে যাচ্ছিল, কারণ হচ্ছে এতজন রাস্তা ক্রস করবে, আর ছোট্ট পা, ওরা তো আর তাড়াতাড়ি করে হাঁটতে পারে না, তো খুব স্লো চলছিল আর কি। আর ভীষণ বড় লাইন হয়ে গেছিলো। তো যাই হোক, ভীষণ মজা করেছে বাচ্চারা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কারণ প্রতিদিনই ওরা স্কুল বাসে আসে বা কিংবা বাবা মারা গাড়িতে ছেড়ে দেয়, কিন্তু আজকে হেঁটে স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে হেঁটে স্কুলে যাওয়া, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। সেই কারণে আমাদের আজকে একটু অসুবিধাই হয়েছিল, দিব্যর অফিস যাওয়ার ছিল, কিন্তু তাও আমরা চেষ্টা করেছি যে আজকের দিনটা মিস করব না, কারণ এটা প্রথমবার ছিল ওর ওয়াক টু স্কুল। তো আমরা এসেছিলাম। আর এই যে দেখো কেমন পুলিশ দাঁড়িয়ে আছে, চারিদিকে পুলিশের গাড়ি, চারিদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, যাতে কোনো রকম কোনো গাড়ি বা কেউ ঢুকে না যায় বা কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়। তো এমনিতেও যখন প্রথম দিন থেকে ওকে স্কুলে দিতে আসতাম না, অলওয়েজ দেখতাম এই রাউন্ড অ্যাবাউটটাতে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতো লাইট জ্বালিয়ে। তো সবাই একটু অ্যালার্ট হয়ে যায়, অত বেশি স্পিডে যায় না। অথচ কিন্তু এখানে প্রতিটা স্কুলের সিগন্যালেই স্কুল জোন একটা মেনশন করা থাকে 200 মিটারের মধ্যে। তো ওই জোনে একটা পার্টিকুলার স্পিডেই তুমি যেতে পারবে, ওর বেশি যেতে পারবে না, মোটামুটি 30-র নিচে যেতে হয়, 30-র মধ্যে যেতে হয়, ওই স্পিডে যেতে হয়। তো যাই হোক, বাচ্চারা তো ভীষণ আনন্দ করে যাচ্ছে। আর ওই সাইডটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল লাইন হয়ে গেছিলো, গাড়ি ট্রাফিক হয়ে গেছিলো। এবার শুধু তাই নয়, এদের ছেড়ে বাবা মারাও যে আসবে, সেটাও কিন্তু অনেকটাই সময়, কারণ বারবার রাস্তা ক্রস করার সময় না, যে প্রতিটা সিগন্যালের সামনে রাস্তা প্রেস করার জন্য একটা বাটন থাকে, ওই বাটনটাও প্রেস করলে তারপর হচ্ছে তোমাকে ওয়াকিং, যে তুমি রাস্তা ক্রস করতে পারবো তার সিগন্যাল দেয়। তো তখনই তুমি কেবলমাত্র রাস্তা ক্রস করতে পারবে। তো আমি জানি না যে কি হবে, এখানে প্রচুর ট্রাফিক হয়ে যাবে আজকে। যারা এই রাস্তা দিয়ে অফিস যায় প্রত্যেকেই লেট হবে। আর ইনি হলেন মিস অ্যামি লেমন, ওদের প্রিন্সিপাল ম্যাডাম। তো যাই হোক, স্কুলের খুব সামনেই চলে এসেছি, রাউন্ড অ্যাবাউটটা ক্রস করে সোজা গেলেই স্কুল। আর সবাই লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে।
আর কিন্তু আজকে যারা বাসে এসছে তারা কিন্তু এই ওয়াক টু স্কুলটা অ্যাটেন্ড করতে পারেনি। আর এই যে আমরা হেঁটে একদম স্কুলের সামনে চলে এসেছি, আর ওদেরকে এনকারেজ করা যারা হেঁটে এসছে স্কুলের এতে প্রিমাইসে, তো সবাইকে স্টিকার দিয়েছে, একটু এক্সট্রা ওটা পাওনা আর কি ওদের জন্য। আর বাচ্চারা তো প্রচণ্ড ভালোবাসে এই স্টিকার। আর এই যে এখানে যে ট্রাফিক জ্যামটা আবার এই স্কুলের ঢোকার মধ্যে হয়েছে সেটা হচ্ছে স্টিকারে, কারণ সবাই এখানে দাঁড়িয়ে গেছে স্টিকার নেবে বলে। তো যাই হোক, সবাই তো খুব এক্সাইটেড, আর আমাদেরও ভীষণ ভালো লাগলো। সকালের একটু মর্নিং ওয়াকও হলো, আর একটা নতুন এক্সপিরিয়েন্সও হলো। আর সবথেকে বড় কথা, বাচ্চারা খুশি থাকলে তো মা বাবার ভালোই লাগে। তো যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স। রায়ান তো ভীষণ মজা করেছে, সবাই দৌড়াদৌড়ি করে হাঁটছিল আর কি। তো এখানেই ছিল। আর বড়দের জন্য টি, কফি, হট চকলেটের ব্যবস্থা ছিল ওদের বাইরে, ওরা ওইটারও ব্যবস্থা করে রেখেছিল। তো কারণ এতটা হেঁটে, আর এখন তো একটু ফল তো ঠান্ডা ঠান্ডা শুরু হয়েছে। রায়ানকে স্কুলের মেন এন্ট্রান্সে ছেড়ে আমরা একটু কফি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য, কারণ অনেকটা সময় স্পেন্ড হয়ে গেছে। এখন অলমোস্ট 8:05-10 বাজে। তো এখন তো বাড়িতে যাব, আর ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্গাপুজোতে চুটিয়ে আনন্দ করো।